এখানে দেখতে পাচ্ছেন দুজন মানুষ দাঁড়িয়ে। এখানকার একজন মানুষ আরেকজন। অনেক আগে একবার শুনেছিলাম ভূতদের ক্যামেরায় ছবি ওঠে না। বলো কি, তুমি সত্যি বলছো? অনুমতি দিলে টেস্ট করে দেখি। অনুমতি দেওয়া হলো। এখানে দুজন দাঁড়িয়ে একটা ছবি তুলে দেখি কোনটা মানুষ আর কোনটা ভূত। চেক শার্টটা মানুষ, পাশেরটা ভূত। হ্যালো প্রিয় মানুষজন, আজকে ভূতের বাড়িতে স্বাগতম। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? অলক্ষণ না, ভূত পেতনি আত্মা নিয়ে একটু ক্যাচাল করব। আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন? নো স্যার, নো। হরর পছন্দ করে। গত বছরে রিলিজ হয়েছিল হরর থ্রিলার। ডেড বডি মুভিটির মেইন জনরা আসলে রিভেঞ্জ হরর থ্রিলার। মা আমাকে বাঁচাও মা। মুভিতে একই সাথে জীবিত একটা আত্মা আছে, ভালোবাসা আছে, অ্যাকশন আছে, আর কিছু ভয়ও আছে। কি নেই এখানে? সবকিছু সবকিছু সবকিছু। সব মিলিয়ে এ যেন 10-20। কি? আরে সানি ভাই গোটা সিনেমায় শুধু আত্মা খুঁজে বেড়ায়। সাবধান। আপনি খুব ভয় পেয়ে গেছেন দেখছি। এই থ্রিলারটি পরিচালনা করেছেন এমডি ইকবাল। এই ছবির প্রযোজক তিনি, পরিচালকও তিনি। এই থ্রিলারে হরর থেকে শুরু করে সবকিছুই আছে, অথচ উনি বলছেন আমার ছবি কিন্তু কোনো জিনের ছবিও না, কোনো ভূতের ছবিও না। আরে বেটা কি কাজ, কি ভূত? সর সর বেটা, ভূত লয়েছস এখানে, ভূত জিন লয়েছস। আবার আরেক জায়গায় বলছেন আত্মার ছবি এমন একটা ভয়ঙ্কর ছবি। মিষ্টি আপা বলছেন হরর জনরার যে বেস্ট মিউজিকটা বাংলাদেশে আমি এর আগে দেখিনি। তাহলে এটা কোন জনরার মধ্যে পড়লো? আমারও তো সেই একই প্রশ্ন। এটা ওমর সানি ভালো বলতে পারবে, ঠিক আছে? গল্প আপনার, পরিচালনা আপনার, আর সানি ভাই বলতে পারবে, পারতেও পারে, কারণ ইকবাল ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। যাই হোক, ডেড বডি নিয়ে উনি চ্যালেঞ্জ করেছিলেন। আমি সারা জীবনে চ্যালেঞ্জ ছিল আসছি, কিন্তু আদতে সেই সিনেমাটি ক্রিটিক্যালি এন্ড কমার্শিয়ালি ফ্লপ। এইসব আজাইরে পেছাল পারবেন না। ওকে, আজাইডা পেচাল ছেড়ে ডেড বডি পোস্টমর্টেমের কাজে লেগে পড়ি। তাহলে চলো। চাই কি চাস তুই? এই আপাই আমাদের নায়িকা আপা অন্বেষা রায়। মালটা কোন কোম্পানির? শুরুতেই দেখা যায় সে একটা কবর থেকে বেরিয়ে আসছে, মূলত তার লাভারের উপর প্রতিশোধ নিতে সে আত্মারূপে ফিরে আসে। ওরে বাবা, কারণটা কি? তার লাভারের বন্ধুরা তার সাথে অত্যাচার করেছিল, ফলাফল সে মারা যায়। কিভাবে? মানুষ যেমনে মরে তেমনে মরছে। আত্মা বের হয়ে ডিরেক্ট তার নিজের বাড়িতে ফেরত আসে। তারপর কি হলো? এসে মানুষের মতো গোসল করে, কিন্তু তাকে কেউ দেখতেও পায় না, শুনতেও পায় না। মানুষ তার ভিতর দিয়ে হেঁটে চলে যায়, তার ভিতর দিয়ে গাড়ি চলে যায়, সে কোনো জিনিসই ছুঁইতে পারে না। এখন প্রশ্ন হলো, একটু আগে যে সে বাথরুমে দেদারসে গোসল করলো, ঝর্ণার পানি ছাড়লো কে? সে ড্রেস খুললো কেমনে? আর কাপড়ই বা চেঞ্জ করলো কেমনে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এই স্ক্রিপ্টটার পেছনে লজিকটা আসলে কি আমি আজও বুঝতে পারলাম না। এখন তার লাভার আদনানকে খোঁজার পালা, আর এদিকে সানি ভাই ওরফে তান্ত্রিকের কাজ আত্মাকে খুঁজে বের করা। পুরো সিনেমায় গন্ধ শুকে আত্মা খুঁজে। সানি ভাই দেখেন, আত্মা খুঁজতে গিয়ে আবার মৌসুমী আপারে নিয়ে আসেন না। আদনানকে খুঁজে পাওয়ার জন্য আত্মা পিছু নেয় এই ডিউক ভাইয়ের। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আত্মাকে কেউই দেখতে পায় না, আবার এই ডিউক ব্রো ঠিকই দেখতে পায়। আমি অবাক মানছি। আদনানকে খুঁজে বের করতে আত্মা কখনো বাইকে, কখনো খাবার টেবিলে বসে একসাথে প্ল্যান করে, কখনো বা কম্পিউটারের সম্মিলিত প্রয়াস চালায়। এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু হরর ফিল্ম আহট এই জনরার ম্যাক্সিমাম থ্রিলারগুলোতে দেখে এসেছি আত্মারা এক কাপড়েই থাকে, কিন্তু এখানে তো দেখছি আত্মা একটু পর পর ড্রেস পাল্টায়, চুলে কালার করে করে সামনে আসছে, আবার সময় সময় হট ড্রেসেও ঘুরতেছে। ভয়ের কিছু নেই। কেউ পারলে এরকম একটা আত্মা আমার বাসাতেও পাঠায়েন। আদনানকে খুঁজে পেয়ে আচমকা মানুষ আর আত্মার সাথে রোমান্টিক গান, একসাথে বসে লাল পানি মারা। এখানে আবার পরিচালক ঢুকে পড়লো কোণে থেকে। আর এই শ্যামল মাওলা কি এই অল্প বাজেটের এই ছেলের দূর সম্পর্কের কাছের কেউ? জানি না। কত বড় সাহস, সে আত্মারে মোটিভেশন দেয়। সত্যিকারের ভালোবাসা কত সুন্দর। তারপর সে ঘুরে ফিরে এক লাইনই বলে, আমি শুধু তোর হতে চাই। হে ভাই, আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিতে পারি। কি? বিয়েটা সেরে কক্সবাজারে হানিমুনে চলে যান, সেখানে হিরাম কক্স আপনাদের জন্য এখনো ওয়েট করতেছে।
বুদ্ধিটা খারাপ দাও না। এখানে ছোট্ট একটা কথা বলার আছে। নায়িকা আপার দুইটা রোল, একটা আত্মা আর একটা জীবিত। সেদিক বিবেচনায় যখন সে জীবিত ছিল তখন তার ভয়েসের টোনালিটি আর এক্সপ্রেশন আলাদা হওয়া উচিত ছিল, কিন্তু পুরো সিনেমায় তার ভয়েস ডেলিভারি একই রকম ভৌতিক রয়ে গেছে। ওরা কারা? তোমার সাথে এমন করলো কেন? আরো ভৌতিক করার জন্য নায়িকা আপার ছায়া রিমুভ করে দিতে পারত। আর কিছু? এছাড়া সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরা ওয়ার্ক ছিল দুর্দান্তই বলা চলে। স্টোরি টেলিং ছিল ওভারঅল দর্শককে ধরে রাখার মতোই। মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড ফুল থাকলেও হরর ফিল ডেলিভার করতে পেরেছে ঠিক মতোই। আপনাকে ধন্যবাদ। থ্যাঙ্কস। এখানে এই ভাইয়ের একটা জাদুকরী ক্ষমতা আমি লক্ষ্য করেছি। কি? নায়িকা আপারে যখন একটা থাপ্পড় দেয় তখন সবাই মিলে ছিল বাসার ছাদে, কিন্তু এক থাপ্পড়েই চলে আসে জঙ্গলে। বাট হাউ ইট পসিবল? এত কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। এই থ্রিলারে আত্মা কোনো কিছু না ছুঁইতে পারার দৃশ্যটা এর আগে বেশ কয়েকটি মুভিতে দেখা গেছে। যেমন ডেঞ্জারাস খিলাড়ি 5-এ তামান্না ভাটিয়া কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর ডেড বডি থেকে আত্মা বেরিয়ে আসে। সে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। হঠাৎ সে আবিষ্কার করে সে কাউকে টাচ করতে পারছে না। সাকিবের নাকাবেও সেম দৃশ্য পাওয়া যায়। এখানে সাকিব জীবিত থাকে কিন্তু তার বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর সে কোনো কিছু স্পর্শ করতে পারে না, সবকিছু ভেদ করে সব জায়গায় যেতে পারে। এর আগে মাটির ঠিকানা সিনেমায় সাকিব খান রিলিজিয়াস ফেইথ অবজ্ঞা করার কারণে একটা দুঃস্বপ্ন দেখে। সে মারা যায় কিন্তু বডি থেকে আত্মা বেরিয়ে আসে। তারপর সে সবাইকে দেখতে পায় কিন্তু তাকে কেউ দেখতে পায় না, কাউকে স্পর্শ করতে পারে না। ডেড বডি মুভিতে শুরুর দিকে আত্মাকে কেউ দেখতে পায় না কিন্তু শেষের দৃশ্যে আবার সবাই দেখতে পায়। এইটা কেমন কথা? রিভেঞ্জ নেওয়ার জন্য আত্মা আপা মিষ্টি আপার বডি ধার নিয়েছিল। তুমি শুধু সিমরানকে বলো ওর শরীরটা আমাকে ধার দিতে। সেক্ষেত্রে তাকে সবাই দেখতে পারে, এটা মেনে নেওয়াই যায়। কিন্তু এখানে তো স্বয়ং আত্মা আপাকেই দেখতে পাচ্ছে সবাই। এইটা নিয়ে তোমরা ওকে আর বেশি কিছু বলো না। ওকে স্যার। রোশন ভাই বলেছিল এই ভূত পেতনি আত্মা বলে কিছু নেই। থানা পুলিশও প্রমাণ ছাড়া কেউ আত্মার কথা বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক। পৃথিবীর কোনো কোর্ট কি আত্মার সাক্ষী নেবে? কিন্তু আমাদের পরিচালক সাহেব আবার ঠিকই তান্ত্রিক আর আত্মার সাহায্যে অপরাধীদের সামনে নিয়ে আসলেন, শাস্তিও দিলেন। ব্যাপারটা খুব উইয়ার্ড লেগেছে আমার কাছে। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। ওকে। আজ তাহলে এটুকুই, এখন আমি যাই। যাও। ভিডিওটি ভালো লাগলে সমানে সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন কোনো কেচ্ছা নিয়ে। সে পর্যন্ত বাই।